নমস্কার বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একদমই অন্যরকম ভিডিও। কারণ এই যে আমি যে টপিকটা নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করতে চলেছি, এই টপিকটা আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করেছে। দ্যাটস ওয়াই আজকে এই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। সো টপিকটা হচ্ছে যে মানুষ রিলেশনের শুরুতে যেরকমটা থাকে, ঠিক রিলেশনশিপের মাঝখানটা বদলে যায় কেন? মানে তার আচার আচরণ বা বিহেভিয়ার বা মেসেজ না দেখা, মেসেজ সিন না করা এবং বিভিন্ন রকম জিনিস দেখা না করা, ইগনোর করা, অ্যাভয়েড করা, ইগো বেশি দেখানো। যে প্রথমে ইগো দেখাতোই না, তোমাকে নিজে থেকে ফোন করতো, তোমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করতো যে তুমি রাগ করো না, আমার ব্লগটা খুলে দাও, সেই কিনা এখন কোনো কেয়ার নেয় না তোমার। মানে নিজে থেকে মেসেজ দেওয়াও তো দূর কথা, তুমি মেসেজ দিলে সেটাকে সিন করার তার টাইম নেই, সে এত বেশি ভাব দেখায়। সো এটা বেসিক্যালি কেন হয় বা কী কারণে হয় সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সো আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের পরিবারের সকলে ভালো আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। যদি ধরো তুমি একটা রিলেশনশিপে আছো এবং তুমি দেখতে পেয়েছো যে প্রথম দিকে যে মানুষটা তোমার সাথে এত কমফোর্টেবল ছিল, তোমাকে সব কিছু শেয়ার করতো এবং তোমাকে প্রচণ্ড পরিমাণে টাইম দিত, তুমি একটু রেগে গেলে দৌড়ে মানাতে চলে আসতে, এখন সে মানানো তো দূরের কথা, তোমার মেসেজটা সিন পর্যন্ত করে না। এই রিজনটা তুমি বুঝতে পারছো না যে কেন, বা তুমি ভাবছো যে এতটা বদলে গেছে কেন। সো এটা কী কারণে হয়েছে? এটা হচ্ছে তুমি তাকে অত্যন্ত ভ্যালু দিয়ে দিয়েছো। মানে হচ্ছে যখন সে তোমাকে মানাতো তুমি তখন তার কল রিসিভ করে ফেলতে, এবং সে যখন মানাতো তখনই তুমি মেনে যেতে। তুমি কিন্তু এটা ভাবতে না যে সে যে ভুলটা করেছে, তখন এটা ভাবতে না যে সে যেটা করেছে সেটা ভুল করেছে, তাকে এত তাড়াতাড়ি ক্ষমা করা উচিত না। তুমি তখন এটা ভেবেছো সে তোমাকে মানিয়েছে, তার মানে সে আমাকে ভালোবাসে। হয়তো হতে পারে সে সত্যি তোমাকে তখন ভালোবাসতো, তাই জন্য মানাতো। এইবার হচ্ছে এই পয়েন্টটাকে সে ধরে নিয়েছে তোমার উইক পয়েন্ট। মানে তুমি যখন রেগে বসে থাকবে তোমাকে সে মানাবে, এবং এই জন্য কী হবে, এই জন্য তুমি তার উপর নির্ভরশীল হয়ে যাবে। মানে তুমি তাকে অতিরিক্ত ভালোবেসে ফেলবে, ভাবে এই মানুষটা কেয়ারিং, এই মানুষটা আমাকে খুবই ভালোবাসে, আমি রেগে থাকলে এই আমাকে মানাতে আসবে। তো এটা কিন্তু তোমার মধ্যে একটা হ্যাবিট তৈরি যাবে। তুমি সামান্য সামান্য কারণে রাগ করবে কেন? তার ভালোবাসা পাওয়ার জন্য। কীরকম? যে সে যেন এসে তোমাকে মানায় এবং ঠিক আগের মতন তোমাকে ইম্পর্টেন্স দেয়। এবং সে কিন্তু এটা গেইন করে নিয়েছে, সে দেখে নিয়েছে যে তুমি রাগ করো প্রচণ্ড এবং সে তোমাকে মানাচ্ছে এবং এটা রিদমলি করবে। কিন্তু রিলেশনশিপের মাঝখানে যখন তুমি তার পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে তুমি তার মায়ায় পড়ে গেছো, তুমি তাকে অতিরিক্ত ভালোবাসো এবং ভালোবাসার পরও তুমি তাকে রাগ দেখাও, অধিকার দেখানোর চেষ্টা করো, তখন কিন্তু সেটাকে সে কিন্তু একটা পয়েন্ট হিসেবে কাজে লাগবে। কীরকম? সে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে তাকে মানাতে যেতে না হয়, ঠিক আছে, এবং সম্পূর্ণ দোষটা তোমার উপর গিয়ে পড়ে। এরপর কী হবে, তুমি ভাবে কী হলেও আমাকে এখন তো আর মানাতে আসছে না, আমাকে এখন আর মানায় না কেন আগের মতো, তাহলে কি সে আমাকে ভালোবাসে না? এই যে এই পয়েন্টটা সে কিন্তু আগে থেকে ভেবে নিয়েছে, এবং ভেবেই এই গেম প্ল্যানিংটা কিন্তু সে আগে থেকেই করে রেখেছে যে আমি এরপর যদি কোনো রিলেশনশিপে যাই তাহলে কিন্তু আমি তাকে মানাবো। এবং মানানোটা খুব একটা হ্যাবিট, এবং যাকে মানানো হয় সে কিন্তু তার উপর নির্ভরশীল হয়েছে যে ওই আসবে আমাকে মানাতে, আমি যেমন না কনভারসেশন করতে। ফাইনালি তুমি তার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেলে। তুমি ভাবলে সে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে প্রতিবার সে মানাতে আসবে। এরপর কী হলো, সে আর মানাতে এলো না ধরো, বা সে মায়ের গেম খেলছে, ভাবলো এবার আমি আর যাবো না মানাতে, এবার দেখি ও খেল মারে থাকে। এবার এটা কী হচ্ছে, তোমার মাথার মধ্যে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে, মানাচ্ছে না মানাচ্ছে না মানাচ্ছে না, কেন মানাচ্ছে না? সারাদিন তোমার কাজের মধ্যে পড়াশোনা বাকি দিয়ে এটাই মনে হচ্ছে মানাচ্ছে না কেন, মানাচ্ছে না কেন, কী কারণে মানাচ্ছে না? আমার উপরে তাহলে রাগ করে, রাগ না, সে আগে কোনোদিন রাগ করেনি, হঠাৎ করে এখন রাগ করছে কেন? রাগ করেনি সে, তার একটা প্ল্যানই ছিল যে আমি একে মানাবো প্রথম এবং মানানোর পর ঠিক হ্যাবিটটা থেকে সরিয়ে নিয়ে আসবো। এবার এটা তোমার মাথার মধ্যে বারবার স্ট্রাইক করবে যে কী হলো আমাকে মানাচ্ছে না কেন। এরপরই কিন্তু সম্পর্কটা বিচ্ছেদের সৃষ্টি হয়। তো এটা এবার তুমি সে তাহলে ইচ্ছে করে এরকম করছে, এটা হ্যাঁ সে ইচ্ছে করে করেছে কেন? সে অ্যাটেনশন পাওয়ার জন্য, যাতে তুমি তাকে নিয়ে সারাক্ষণ ভাবো, তাকে নিয়ে খালি আলোচনা করো যে সে কেন আমাকে মানাচ্ছে না, তোমাকে নিয়েই যেন সে, মানে তুমি তাকে নিয়ে যেন সে আলোচনাটা নিয়ে তুমি সবার কাছে বসো যে এই ব্যক্তিটা আমাকে জানিস মানাতো, এখন আর মানায় না, তাহলে কিছু আমাকে ভালোবাসে। এই যে এই ভাবনাগুলো যাতে ক্রিয়েট করে এবং নিজের কাছে ফোকাস না করতে পারে। সো বি কেয়ারফুল, যদি তোমাকে অতিরিক্ত কেউ যদি অয়েলিং করে সামান্য একটু কথার জন্য, তাহলে তাকে অত ভ্যালু দিও না, ইটস ওকে বলে ছেড়ে দাও। কারণ এটা তোমার যদি হ্যাবিট হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, সে সেটাকে কিন্তু একটা পয়েন্ট হিসেবে, উইক পয়েন্ট হিসেবে কাজে লাগিয়ে নিতে পারে। সো আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।